الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله الطيبين الطاهرين وصحابته أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال رسول الله صلى الله عليه وسلم من اقتطع شبرا من الأرض ظلما طوق الله إياه يوم القيامة من 7 أراضين أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل محبة الشنق درود إبراهيم پڑی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিবৃন্দ, সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান মালিক আমাকে আপনাকে সুস্থতার নিয়ামত দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া জ্ঞাপন করি মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাকে আপনাকে অসংখ্য ব্যতিব্যস্ততা ফেলে রেখে তার মহান হুকুম আদায়ের জন্য আগে ভাগেই মসজিদে এবং আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম জানাই সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আহমদে মুস্তাফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, ধারাবাহিক আলোচনায় আমরা ছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজ কেন দান করেছিলেন। পরের সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম আল্লাহর নবী মেরাজ থেকে আমাদের জন্য কি কি উপহার নিয়ে এসেছিলেন, কি কি শাস্তির সংবাদ আমাদেরকে দিয়েছিলেন, কি কি অন্যায় অপরাধের শাস্তির কথা আল্লাহর নবী তুলে ধরেছিলেন। এ ব্যাপারে আমরা আলোচনা করছিলাম। গত জুমাতে আমরা 2টা অপরাধের কথা আলোচনা করেছিলাম। 1 নম্বর ছিল পরনিন্দার শাস্তি আল্লাহ তাআলা আমার নবীকে দেখিয়েছিলেন। 2 নম্বর, যারা সুদ খায় এই সুদখোরদের পরিণতি শাস্তি কি সেটা আমরা আলোচনা করেছিলাম। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে আল্লাহর নবী মেরাজে গিয়ে যে সমস্ত শাস্তি স্বচক্ষে দেখে এসেছেন
তার আরো কয়েকটা নিয়ে আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো শাস্তি অবলোকন করার সাথে সাথে একটা ভালো দৃশ্য, একটা ভালো সংবাদও আমাদের জন্য নিয়ে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ভালো সংবাদটা হচ্ছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাত ভ্রমণ করছিলেন, জান্নাত দেখছিলেন, জান্নাতের ভেতরে গিয়ে দেখলেন এক পাশে জুতার সামান্য খটখট আওয়াজ শোনা যাচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্যান্বিত হলেন। তার সাথী জিবরিলকে জিজ্ঞেস করলেন, জিবরিল, এই জান্নাতে তো আগে কেউ আসার কথা না, আমাকে নিয়ে আসা হয়েছে দেখানোর জন্য, কিন্তু আমি তো দেখলাম এর ভেতরে আরো কেউ আছে, আরো একজনের উপস্থিতি আমি টের পাচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো, হে রাসূলুল্লাহ, এটা আপনার সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুতার খটখট আওয়াজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন পৃথিবীতে আগমন করলেন, সাহাবায়ে কেরামকে জানালেন, বেলালের জুতার ধ্বনি আমি জান্নাতের মধ্যে পেয়েছি। সকলেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছুটে গেল। সবাই জিজ্ঞেস করলো, বেলাল, তুমি তো আমাদের সাথেই চলাফেরা করো, সদা সর্বদা আমরা তোমাকে পাশে পাই, কিন্তু তুমি গোপনে গোপনে কি আমল করো যার বদৌলতে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের সুসংবাদ আগেই দিয়ে দিয়েছেন? জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক খোঁজাখুঁজি করলেন, মনে মনে চিন্তা করলেন, সাহাবায়ে কেরামকে জানালেন, আমার ভাইয়েরা শুনে রাখো, আমার বলার মতো তেমন কোনো আমল নাই, আমি তোমাদের সাথে চলতে ফিরতে যতটুকু যা করি সব কিছু তোমাদের জানা আছে, এর বাইরে আমার তেমন কোনো বড় আমল নাই। তবে আমি অনেক খোঁজাখুঁজি করে চিন্তা ভাবনা করে একটা আমলের কথা আমার মনে পড়ে, যে আমলটা আমি কখনো ছাড়ি না, সেটা হলো আমি যতবার মসজিদে প্রবেশ করি, মসজিদে প্রবেশের সাথে সাথে 2 রাকাত নামাজ আদায় করি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই নামাজটাকে আমরা তাহিয়াতুল মসজিদ অথবা কেউ কেউ বলেন দুখুলুল মসজিদ নামে চিনি। এই নামাজের গুরুত্ব অনেক বেশি। এই 2 রাকাত নামাজের বদৌলতে, ওযু করার পরে মসজিদে প্রবেশের পরে যেই 2 রাকাত নামাজ, এই 2 রাকাত নামাজের বদৌলতে আল্লাহ তাআলা বেলালের আওয়াজ জান্নাতে শুনিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরাও ইনশাআল্লাহ এটা করতে পারি না? এক্ষেত্রে কয়েকটা মাসআলা জেনে রাখা দরকার। আপনি এমন সময় মসজিদে প্রবেশ করেছেন, হয় ফরজ নামাজ চলছে, অথবা 5 মিনিট আগে ঢুকেছেন জোহরের সময়, আপনার তো আগে সুন্নাত পড়তে হবে। এখন বলবেন, হুজুর আমার তো ওই 2 রাকাত পড়ার ইচ্ছা ছিল, কিন্তু পড়ার সময় তো পাচ্ছি না। মুহাদ্দিসিনে কিরাম আপনাদের জন্য সহজ করে দিয়েছেন। আপনি যখন ঢুকবেন তখন আপনি ওই যে জোহরের 4 রাকাত সুন্নাত নামাজে দাঁড়াবেন, আর মনে মনে কল্পনা করবেন, আল্লাহ আমি এই 2 রাকাত নফল নামাজের নিয়ত করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই 4 রাকাত নামাজ পড়ার সাথে সাথে ওই 2 রাকাতের যে ফজিলত, এটা আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এটা দুঃখের বিষয়, আমি অনেককে দেখি মাঝে মধ্যে, কিছু কিছু মানুষ এসে আগে মসজিদে বসে পড়ে, এরপরে একটুক্ষণ পরে দাঁড়ায় 2 রাকাত নামাজ পড়ে। কিন্তু হাদিসের বর্ণনা পুরাপুরি উল্টা। হাদিসের মধ্যে আসছে, আপনি 2 রাকাত নামাজ না পড়ে বসবেন না। কিন্তু আমার কিছু ভাইরা দেখি আগে বসে এরপরে 2 রাকাত নামাজ পড়ে। জানি না কি জন্য, আমার জিজ্ঞেস করার সুযোগ হয় নাই। আপনাদেরকে সতর্ক করি, আপনার যদি সুযোগ থাকে আপনি হেঁটে এসে বসার আগে 2 রাকাত নামাজ শেষ করবেন, এরপরে আপনি চুপ করে বসে থাকেন, আল্লাহ তাআলা আপনাকে নামাজের সওয়াব দিতে থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী যখন জান্নাত পরিদর্শন করছিলেন, এক পর্যায়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গা দিয়ে অতিক্রম করছিলেন। হঠাৎ একটা সুবাস তিনি পেলেন, সুঘ্রাণ পেলেন,
যেই সুঘ্রাণটা সাধারণ কোনো সুঘ্রাণ না, একটু আনকমন ঘ্রাণ। আল্লাহর নবী জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ও ভাই জিবরিল, আমি তো অনেক ধরনের সুঘ্রাণ জীবনে শুকেছি, আমি অনেক ঘ্রাণ পেয়েছি, কিন্তু এই রকম ব্যতিক্রম ঘ্রাণ তো আমি কোনোদিন শুনি নাই। আমাকে একটু জানাও, এই ঘ্রাণ কোত্থেকে আসে, জান্নাত থেকে নাকি অন্য কোথা থেকে? জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ঘ্রাণটা হচ্ছে ফিরাউনের একজন মেয়ে ছিল, ওই মেয়ের একজন চুল আঁচড়ানোর জন্য একজন বাদী ছিল, তার কয়েকটা ছেলে মেয়ে ছিল। ওই বাদী এবং তার ছেলে মেয়েকে ফিরাউন তেলের মধ্যে, জ্বলন্ত তেলের মধ্যে ছেড়ে দিয়ে মেরে ফেলেছিল। আল্লাহ তাআলা খুশি হয়ে ওই ফিরাউনের বাদী, তার মেয়ের চুল আঁচড়ানোর জন্য যেই বাদীকে হত্যা করেছিল, আল্লাহ তাআলা তাকে সারা জীবন কিয়ামত পর্যন্ত মানুষের কাছে উপস্থাপন করার জন্য তাদের ওই শরীর থেকে সুঘ্রাণের ব্যবস্থা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘটনা আপনারা ওয়াজে অনেক শুনেছেন হয়তো, আমি ওদিকে যাব না। ফিরাউনের মেয়ে চুল আঁচড়ানোর জন্য একজন বাদী রেখেছিল। হঠাৎ করে একদিন চুল আঁচড়াতে গিয়ে চিরুনিটা পড়ে গেছে। ফিরাউনের ওই বাদী বিসমিল্লাহ বলে চিরুনিটা উঠিয়েছে। ইসমুন মানে হচ্ছে নাম, আল্লাহ মানে আল্লাহ। ফিরাউনের মেয়ে বলছে, এটা কি আমার বাবার নাম বললেন? ওই বাদী উত্তর দেয়, না, এটা তোমার বাবার নাম না, বরং আমার রবের নাম। আবার জিজ্ঞেস করা হলো, আমার বাবা ছাড়াও কি তোমার অন্য কোনো রব আছে? তিনি বললেন, অবশ্যই অবশ্যই, তোমার বাবার যিনি রব, আমারও সেই রবের নাম আমি নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘটনাক্রমে মেয়ে তার বাবার কাছে জানিয়ে দিল, আপনি যেই বাদী আমার জন্য নিযুক্ত করেছেন, এই বাদী আপনাকে খোদা মানে না, আপনি ছাড়া আরো একজন খোদাকে সে উপাসনা করে, তার নাম বলে বলে সমস্ত কাজ করে, আপনি তার বিরুদ্ধে ব্যবস্থা নেন। এবার ফিরাউন ওই মহিলাকে, বাদীকে ডাকলো এবং জিজ্ঞেস করলো, আমি ছাড়া তোমার অন্য কোনো মাবুদ আছে নাকি? তিনি অকপটে জবাব দিলেন, অবশ্যই অবশ্যই, আপনারও যিনি রব, আমারও তিনি রব। জোরে বলুন আল্লাহু আকবার। পরিস্থিতি এক পর্যায়ে এমন গেল, ফিরাউন তার সভাসদ যারা ছিল তাদেরকে আগুন জ্বালিয়ে একটা পাতিল, যেই পাতিলটা তামার পাতিল, এর মধ্যে তেল গরম করতে বলল। এবং এক পর্যায়ে ওই বাদীর 2-3টা ছেলে ছিল, সন্তান ছিল, তাদেরকে এক পর্যায়ে তেলের টকবগে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে। এক পর্যায়ে শিশু একটা বাচ্চা, সর্বশেষ কনিষ্ঠ বাচ্চা, এই বাচ্চাকে ফেলে দেওয়ার আগে ফিরাউন আবার বলছে, তুমি যদি এখনো ফিরে আসো তাহলে তোমাকে রক্ষা করব, তোমাকে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলবো না। ওই সময় ওই বাচ্চাটা কোলের থেকে বলছে, লা তাখাফি ওয়ালা তাহজানি ইয়া উম্মি, হে আমার মা, আপনি ভয় করবেন না, আপনি কোনো দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। ওয়াদখুলি ফিহা, বরং এই আগুনের মধ্যে, এই তেলের মধ্যে আপনি ঝাঁপ দেন, কারণ ইন্না আযাব জাহান্নাম আশাদ্দু মিন হাযা, এই তেলের মধ্যে পড়ার কারণে আপনি যেই শাস্তি পাবেন, এর থেকে ভয়ঙ্কর শাস্তি আল্লাহ তাআলা জাহান্নামে নির্ধারণ করে রেখেছেন। জোরে বলুন আল্লাহু আকবার। কোলের শিশু বাচ্চা মাকে সতর্ক করে বলছে, আমাকে যে আগুনে ফেলে দিবে, তেলের মধ্যে ফেলে দিবে, আপনি বিচলিত হয়েন না, বরং আপনি নির্দ্বিধায় এই তেলের মধ্যে ঝাঁপিয়ে পড়েন, এতে কোনো আপনার সমস্যা হবে না। কারণ এই তেলের মধ্যে জ্বলতে গিয়ে আপনি যেই শাস্তি পাবেন, এটা খুবই নগণ্য শাস্তি। আর আপনি যদি ফিরাউনের কথায় আল্লাহকে বাদ দিয়ে ফিরাউনকে রব বলে মেনে নেন, তাহলে আল্লাহ যেই জাহান্নামের শাস্তি আপনার জন্য নির্ধারণ করে রেখেছেন, সেটা সহ্য করতে পারবেন না। এই হলো সেই বাদী, এবং তার শিশুদের মনে রাখার জন্য দুনিয়ার মানুষ যেন সারা জীবন আল্লাহকে রব বলে মেনে নিলে কি পুরস্কার পাওয়া যায় সেটা জানানোর জন্য এই ব্যবস্থা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বলছিলাম আল্লাহর নবী প্রথম দিনে বলেছি অনেক শাস্তি অবলোকন করেছেন, বিষয়টা এমন নয়। তবে হাদিস পর্যালোচনা করলে দেখা যায় আল্লাহর নবীকে আল্লাহ তাআলা যেই শাস্তিগুলো দেখিয়েছেন, এই শাস্তিগুলো হচ্ছে কমন অপরাধের শাস্তি, যেটা আমাদের দুনিয়াতে অহরহ সবসময় ঘটছে। আপনারা একটু খেয়াল করে দেখবেন, পরনিন্দা, এটাকে আমাদের সমাজে কম হয় না বেশি হয়? সুদ খাওয়া কম হয়তো,
তারপরে ব্যভিচার, আল্লাহর নবীকে ব্যভিচারের শাস্তি, পর্দা লঙ্ঘন করে স্বামীর এতাআত আনুগত্য না করে যে সমস্ত নারীরা চলাফেরা করে তাদের শাস্তি আল্লাহ তাআলা দেখিয়েছেন। আমাদের এখানে অনেক মা বোন নামাজ পড়তে আসে, তাদের জন্য বিশেষ কোনো নসিহত আমরা করার সুযোগ পাই না, তো ভাবলাম এই বিষয়টা তাদেরকে একটু বলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাররতু আলা মিসলিত তান্নুর, আমি জান্নাত জাহান্নাম পরিভ্রমণে এক বিশাল। আল্লাহর নবী বলেন, আমি এইরকম একটা চুলা দেখতে পারলাম, ওয়াফিহিম আসওয়াতুন, আর এই চুলার মধ্যে অনেক শোরগোল, চিৎকার চেঁচামেচি শুনতে পেলাম, ওয়াফিহিম রিজালুন ওয়া নিসাউন উরাত, আর ওই চুলার মধ্যে অনেক উলঙ্গ নারী পুরুষকে দেখতে পেলাম। আল্লাহর নবী জিবরিল আলাইহিস সালামকে ডেকে বললেন, ও ভাই জিবরিল, এই মানুষগুলোকে কেন এই রকম শাস্তি দেয়া হচ্ছে? আল্লাহর নবীকে জানানো হলো, এরা হলো দুনিয়াতে ওই সমস্ত নারী পুরুষ যারা অশ্লীলতা ব্যভিচারে লিপ্ত থাকতো। জোরে বলুন নাউযুবিল্লাহ। আগুনের মধ্যে তাদেরকে উলঙ্গ অবস্থায় শাস্তি দেয়া হবে কিয়ামত পর্যন্ত, এবং যতদিন তাদের শাস্তি শোধ না হবে ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে এই শাস্তি দিতে থাকবেন। সম্মানিত হাজিরিন, মহিলাদের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 4টা কাজ করার কথা বলেছেন। এই 4টা কাজ যদি কোনো মহিলা পালন করতে পারে তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে বলবেন, এই যে জান্নাতের 8টা দরজা আছে, এই 8টা দরজার যে দরজা দিয়ে ইচ্ছা হয় তুমি সেই দরজা দিয়েই জান্নাতে প্রবেশ করো, তোমার খুশি, তুমি যেই জান্নাতে যেতে চাও সেই জান্নাতেই তোমাকে দেয়া হবে। সুবহানাল্লাহ। মাত্র 4টা কাজ। যারা এসেছেন মহিলারা একটু ভালো করে শুনে যাবেন, আর যারা আসেন না আপনারা বাড়িতে গিয়ে বলবেন। মজার ব্যাপার হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসখানা তখন বলেছেন যখন আল্লাহ তাআলা পুরুষদের উপর জিহাদের আয়াত নাজিল করেছেন। যখন মহিলারা জিহাদের ফজিলত শুনতে পেল, মুজাহিদদের কি ফজিলত, আল্লাহ তাআলা তাদেরকে কি দান করবেন, এই রকম হাদিসগুলো যখন আল্লাহর রাসূল মানুষের মাঝে বলা বলি করলেন, তখন আতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমরাআহ, এক মহিলা আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনতা রাসূলুল্লাহি ইলার রিজালি ওয়ান নিসা, আপনি তো পুরুষের কাছেও নবী, আপনি তো মহিলাদের জন্যও নবী, কিন্তু ক্বাদ কাতাবাল্লাহু আলাল জিহাদ, আল্লাহ তাআলা পুরুষদের উপর জিহাদ ফরজ করেছেন, এবং জিহাদে অংশগ্রহণ করে কেউ যদি শহীদ হয় সেই শাহাদতকারী মানুষটার জন্য কি কি ফজিলত আপনি তাদেরকে জানাচ্ছেন। কিন্তু আমরা তো আশাবাদী, আমরাও যেন ওই রকম জিহাদে অংশগ্রহণ করে ওই ফজিলত পেতে পারি। মহিলা সাহাবীদের অনেক আকাঙ্ক্ষা। একজন মানুষকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি জিহাদে যাও, জিহাদে গিয়ে তুমি যদি শহীদ হও, আল্লাহ তাআলা তোমাকে কোরআনে কারিমে জানিয়ে দিয়েছেন তুমি মরো নাই, তুমি জীবিত, এবং তোমাকে জীবিত মানুষের মতোই জান্নাতে তোমাদেরকে রিজিক দেয়া হবে। শুধু মরতে দেরি, শহীদ হতে দেরি, তোমার রিজিক চালু হতে দেরি নাই। এইরকম বিভিন্ন ফজিলতের কথা শুনে মহিলা সাহাবীরা আপত্তি করে বসলো, আল্লাহর রাসূল, আপনি তো মহিলাদের জন্য নবী, তা মহিলাদেরকে এমন কোন সুসংবাদ দেন। কারণ মহিলারা যদিও সরাসরি জিহাদ করে না, কিন্তু ওয়ানাকুমুল মারদা ওয়া নুদাউল জারহা, জিহাদে যে সমস্ত পুরুষরা অংশগ্রহণ করে সেখানে যারা আহত হয়, ক্ষত বিক্ষত হয়, আমরা তাদের সেবা শুশ্রূষা করি, আমরা তাদেরকে সুস্থ করে তুলি। ফামালানা মিনাল আখিরাহ, আল্লাহ তাআলা কি আমাদেরকে কোনো প্রতিদান দিবেন না? এইরকম এক সাহাবিয়া, মহিলা সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসে অভিযোগের সুরে বলছেন। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার মহিলা সাহাবী, শুনে রাখো, তোমরা যদি 4টা কাজ করতে পারো তাহলে একজন পুরুষ জিহাদের ময়দানে শত্রুর তরবারিতে গলা কাটার পরে যেই সওয়াব পাবে, তুমি ঘরে বসে থেকে যদি 4টা কাজ করতে পারো, আল্লাহ তাআলা তোমাদেরকে ওই রকম গলা কাটা একজন শহীদের সওয়াব দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 4টা কাজ কি? আল্লাহর নবী বলেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওয়া সামাত শাহরাহা, সারা বছর ঘুরে যখন রমজান মাস আসবে
রমজান মাস পাওয়ার পরে সে যদি 1 মাস রোজা পালন করে, ওয়া হাসুনাত ফারজাহা, অন্য রিওয়ায়াতে এসেছে ওয়া হাফাজাত ফারজাহা, তার সতীত্ব সে যদি রক্ষা করে চলতে পারে, ওয়া আতাআত যাওজাহা, এবং তার স্বামীর আনুগত্য যদি করে, তাহলে ইয়াকফিহা ইয়াউমাল কিয়ামাতি উদখুলিল জান্নাতা মিন আইয়্যি আবওয়াবিল জান্নাতি শিতা। ওই মহিলাকে একজন ঘোষণাকারী ফেরেশতা ঘোষণা করে বলবে, ও মহিলারা, যারা এই 4টা কাজ দুনিয়াতে পালন করেছো, 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়েছো, 2 নাম্বার 1 মাস অথবা যে কয়দিন তোমার উপর রোজা ফরজ ছিল সেই কয়দিন রোজা রেখেছো, আর তোমার সতীত্ব রক্ষা করেছো, আর স্বামীর আনুগত্য করেছো, স্বামীর অবাধ্যতা করো নাই। এই 4টা কাজ যে সমস্ত মহিলারা করে এসেছো তাদেরকে বলছি উদখুলিল জান্নাহ, তোমরা জান্নাতে প্রবেশ করো। তবে কোন জান্নাতে প্রবেশ করবা এটা আমরা বলে দিব না। মিন আইয়্যি আবওয়াবিল জান্নাতি শিতা, তোমার যেই জান্নাত পছন্দ হয়, যেই জান্নাতে তুমি যেতে চাও, সেই জান্নাতেই আল্লাহ তাআলা যাওয়ার জন্য তোমাকে অনুমতি দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মহিলারা অনেক আমল করতে চাই। আমি সেই 15 বছর আগ থেকে রজব মাস আসলেই অন্তত কয়েকজন মহিলা ফোন করে বলবে, খালা, ফুফু, চাচি, এইরকম দিয়ে। আমি এতবার 15 বছর ধরে বলে আসতেছি, রজব মাসে নির্দিষ্ট কোনো রোজা নাই। 27শে রজব যে রোজা রাখি, এইটা হাদিস দ্বারা প্রমাণিত না, রাখা যাবে না। আপনি সারা রজব রোজা রাখেন, কিন্তু রজব মাসের 27 তারিখে বিশেষ ফজিলত মনে করে রোজা রাখার কোনো বিধান নাই। তারপরে ওই মহিলারা রাখবে। তাহলে শোনার দরকার কি ভাই? তুমি আগেই রাখতা। সত্য জানার পরেও যদি সেটা না মানো, তাহলে এই সত্য জানার তোমার দরকার নাই। তো এই জন্য মহিলারা অনেক আমল করতে চাই, দিনের ব্যাপারে তারা অনেক বেশি অগ্রগামী হতে চায়, কিন্তু আল্লাহর নবী বলেছেন এই 4টা কাজ যদি করো, অন্য কোনো কাজ তুমি যদি নাও করো, আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেনামাজির শাস্তি দেখে এসেছেন। আপনারা জানেন আফজলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। হাদিসের মধ্যে একজন সাহাবী এসে আল্লাহর নবীকে জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ, সর্বোত্তম আমল কোনটা? আল্লাহর নবী কখনো বলেছেন কোরআন তেলাওয়াত সর্বোত্তম আমল, আবার কখনো বলেছেন মাতা পিতার খেদমত করা সর্বোত্তম আমল, আবার কখনো বলেছেন জিহাদ হলো সর্বোত্তম আমল, আবার কখনো বলেছেন নামাজ হচ্ছে সর্বোত্তম আমল। বন্ধুগণ, আপনাদের প্রশ্ন হয় সর্বোত্তম আমল কয়টা? একটা হওয়ার দরকার, কিন্তু আল্লাহর রাসূল বিভিন্ন সময় 3, 4টা, 5টাও পাওয়া যায়। এটা কেন হলো? মূলত এখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই ব্যক্তি জিজ্ঞাসা করেছে ওই ব্যক্তির অবস্থা অনুযায়ী তাকে ট্রিটমেন্ট দিয়েছে। সুবহানাল্লাহ। একজন মানুষ এসেছে, ইয়া রাসূলুল্লাহ, সর্বোত্তম আমল কোনটা? আল্লাহর নবী জানেন যে এই লোকটা মাতা পিতার সাথে বেশি ভালো ব্যবহার করে না, তাকে বলছে মাতা পিতার সাথে সৎ ব্যবহার তোমার জন্য সর্বোত্তম আমল। আরেকজন মানুষ এসেছে, যেই ব্যক্তিটা জিহাদে যেতে চায় না, গড়িমসি করে, ভীতু, আল্লাহর রাসূল বলেছেন তোমার জন্য হলো জিহাদে যাওয়া সর্বোত্তম আমল। আবার কেউ কেউ দেখা যায় নামাজে একটু গড়িমসি আছে, সময় মতো পড়ে না, মাঝে মাঝে ফাঁকি দেওয়ার চেষ্টা করে। আল্লাহর নবীকে ওইরকম একজন সাহাবী এসে যখন জিজ্ঞেস করেছেন, তখন বলেছেন নামাজ হচ্ছে সর্বোত্তম আমল। যাই হোক, নামাজ যে সর্বোত্তম ইবাদত, এটার অনেকগুলো দলিল আছে, এবং এটাই স্বতঃসিদ্ধ কথা যে নামাজ সবথেকে বড় ইবাদত। আর এটা বড় ইবাদত বলেই তো আল্লাহর নবীকে সমস্ত হুকুম আহকাম দুনিয়াতে পাঠানো হয়েছে। আর নামাজের বিধান দেওয়ার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠান নাই, বরং আল্লাহর নবীকে দাওয়াত করে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এর থেকেও বোঝা যায় নামাজ হচ্ছে সবথেকে বড় ইবাদত। ও বন্ধুগণ, আমি মাঝে মধ্যেই বলি, আল্লাহ তাআলা মানুষকে যত বড় নিয়ামত দেন, ওই নিয়ামতের পাওনা, ওই নিয়ামতের কদর না করলে তার শাস্তিও তত বড়। নামাজ যেহেতু সবথেকে বড় ইবাদত, সবথেকে ফজিলতপূর্ণ, এই জন্য আল্লাহর নবীকে নামাজ না পড়ার শাস্তি দেখানো হয়েছে, যেন দুনিয়ার মানুষ নামাজ পড়লে কি পায় আর না পড়লে কি শাস্তি পায় সেটাও জানতে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাইনা আলা রাজুলিন মুস্তাযিন, আমি জান্নাত জাহান্নাম পরিভ্রমণের সময় একটা পর্যায়ে গিয়ে একটা ঘুমন্ত শায়িত মানুষের পাশ দিয়ে অতিক্রম করলাম।
ওয়া ইদান আখারু কাইমুন বিহাজারা, আর ওই শায়িত একজন মানুষের পাশে একজন মানুষ একটা বড় পাথরের টুকরা নিয়ে দাঁড়িয়ে আছে। হুয়া ইয়াহবি বিসসখরা, ওই দাঁড়ানো মানুষটা শুয়া থাকা মানুষটার উপর পাথর দিয়ে জোরে জোরে আঘাত করছে। ফায়ুলগা রাসুহু, একটা আঘাত করার ফলে তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, ঘিলুগুলো ছিটকে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ছে, পাথরটা গড়ায় গড়ায় অনেক দূর চলে যাচ্ছে। প্রতিনিয়ত এইভাবে চলছে। একবার পাথর দিয়ে আঘাত করে, পাথরটা একটু দূরে সরে চলে যায়, ওই দাঁড়ানো লোকটা পাথরটা কুড়িয়ে আনতে আনতে আবার মাথা ঠিক হয়ে যায়, আবার এসে আবার আঘাত করে। এইরকম বারংবার চলতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান হাউলা, এই দুইজন ব্যক্তির পরিচয় কি? যেই ব্যক্তি দাঁড়িয়ে আছে উনি কে, আর যেই ব্যক্তি শুয়ে আছে উনি কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো, যেই ব্যক্তি দাঁড়াইয়ে আছে উনি হলো একজন ফেরেশতা, আর যেই ব্যক্তি শুয়ে আছে ওনার অপরাধ হলো দুইটা। জোরে বলুন আল্লাহু আকবার। যেই ব্যক্তি শুয়ে আছে ওনার অপরাধ দুইটা। এক নাম্বার হলো ইয়াখুযুল কোরআন, এই শুয়া মানুষটা কোরআন পড়তে পারতো, কোরআন বোঝার ক্ষমতা ছিল, কিন্তু সে কোরআন বোঝার পরেও কোরআন মানে নাই, আবার কোরআন পড়ার পরে ভুলে গেছে। বিভিন্ন ব্যাখ্যা আছে। মোট কথা, ওই ব্যক্তিটা কোরআন বুঝার ক্ষমতা ছিল, পড়ার ক্ষমতা ছিল, কিন্তু সে কোরআন পড়ে নাই, বোঝে নাই, মানে নাই। দুই নাম্বার অপরাধ হলো ওয়ায়ানামু আনিস সালাতিল মাকতুবা, এই মানুষটার শরীর সুস্থ ছিল, সব কিছু ঠিক ছিল, কিন্তু সে ফরজ নামাজে আসতে গড়িমসি করত, ফরজ নামাজের সময় শুয়ে থাকতো। জোরে বলুন নাউযুবিল্লাহ। আমাদের সমাজে এমন মানুষ আছে, আল্লাহর নবীকে বিশেষভাবে এই অপরাধের শাস্তি দেখানোর উদ্দেশ্য হলো কোন মানুষ যেন নামাজ পড়ার মতো সুযোগ থাকা সত্ত্বেও সেটা ছেড়ে না দেয়। নামাজ পড়ার সুযোগ আছে, তারপরেও কোনো ব্যক্তি যদি ছেড়ে দেয়, গড়িমসি করে, তাহলে আল্লাহর নবীকে দেখানো হয়েছে সেই ব্যক্তির শাস্তি কি? পাথর দিয়ে আঘাত করা হচ্ছে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, আবার পাথরটা কুড়িয়ে আনতে আনতে মাথা ঠিক হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজিওয়ালা বানায় দেন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন পড়নেওয়ালা বানায় দেন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আরেকটা শাস্তির কথা বলেই শেষ করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যায়ভাবে যারা মানুষের উপর জুলুম করে, কারো জমি দখল করে, আত্মসাৎ করে, এইগুলোর শাস্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বচক্ষে দেখে এসেছেন। বলেন তো, অন্যের উপর জুলুম করা, অন্যের জমি দখল করা, এটা কমন না আনকমন? আমি আগেই বলেছি, আল্লাহর নবীকে এমন কিছু অপরাধের শাস্তি দেখানো হয়েছে যেগুলো আমাদের দুনিয়াতে অহরহ ঘটছে। আল্লাহর নবী বলেন, আমি কতগুলো মানুষের পাশ দিয়ে যাচ্ছিলাম, সেই মানুষগুলোর অবস্থা হলো, তাদের ঠোঁট হলো উটের ঠোঁটের মতো। উট তো দেখেছেন, দেখবেন উটের ঠোঁটটা তুলনামূলক একটু বড় এবং ছড়ানো। এই মানুষগুলোর ঠোঁট মুখ হচ্ছে উটের ঠোঁটের মতো, আর তাতে তাদের হাতে একটা পাথরের মতো আগুনের বল, আগুনের টুকরা। এই মানুষগুলো নিজেরা নিজেরা ওই আগুনের বল নিজেদের মুখের মধ্যে দিচ্ছে, দেওয়ার সাথে সাথে সেটা গলে গলে পেছনের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আবার যখন পেছনের রাস্তা দিয়ে বের হওয়া শেষ, ওই ব্যক্তি নিজে নিজেই পাথরের টুকরাটা আবার নিজে ধরছে, আবার ভক্ষণ করছে। অনবরত এইরকম চলছে, রোবটের মতো অটোমেটিক চলতেছে, শাস্তি পেতে যাচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে বললেন, ভাই, এই মানুষটার এই রকম শাস্তি কেন দেয়া হচ্ছে? আল্লাহর নবীকে জানানো হলো, এরা হলো ওই সমস্ত মানুষ যারা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, যারা এতিমদের মাল বিশেষ করে আত্মসাৎ করত। সমাজে এতিমদের সম্পদ যত তাড়াতাড়ি, যত সহজে আত্মসাৎ করা যায়, একজন মানুষ যদি এতিম না হয় অত সহজে পারা যায় না। এই জন্য এতিমদের মাল সম্পদ রক্ষা করার জন্য দুনিয়াতে মানুষ খুব কম পাওয়া যাবে। এই জন্য স্বয়ং আল্লাহ তাআলা তাদের শাস্তির কথা মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, যেন মানুষ অন্তত এতিমদের সম্পদের দিকে হাত প্রসারিত না করে। অন্য আরেক বর্ণনায় এসেছে,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইকতাতা শিবরাম মিনাল আরদি যুলমা, অন্যায় ভাবে কেউ যদি 1 বিঘত জমি অন্যের জমি দখল করে, তাওয়াকাহুল্লাহু ইয়াহু ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার গলায় মিন সাবঈ আরাদিন 7 স্তর জমিন তার গলায় পেঁচায়ে দিবে। 1 বিঘত জমি আমি আপনি যদি অন্যের সম্পদ গ্রাস করি, অন্যায় ভাবে ভোগ দখল করে রাখি, আল্লাহ তাআলা কিয়ামতের দিন 7 তবক জমিন 7 স্তর জমিন আমার আপনার গলায় লটকায়ে দিবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যে অপরাধগুলোর কথা শুনলাম, এই অপরাধগুলো থেকে বিশেষভাবে বেঁচে থাকার তৌফিক দান করুন। মেরাজ থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মেসেজগুলো আমাদেরকে দিলেন, এগুলো তো শুধু শোনার জন্য না, মানার জন্যও, ঠিক কিনা? আমরা যেন বিশেষ করে যে অপরাধগুলোর কথা আমরা আলোচনা করলাম, ভয়াবহতা জানতে পারলাম, এগুলোর থেকে অন্তত যেন বেঁচে থাকতে পারি। আমি আপনাদেরকে একটু মনে করায় দিই। 1 নম্বরে পরনিন্দা, গীবত, অন্যের দোষ চর্চা করা, এটা করা যাবে না। 2 নাম্বার, সুদ খাওয়া যাবে না। সুদের থেকে যদি সম্পর্ক ছিন্ন না করতে পারি, দুনিয়াতে আমার প্রশান্তির কোনো রাস্তা খোলা নেই। আমি আগেই বলেছি, সুদ খাওয়া মানে হচ্ছে আল্লাহর সাথে আপনি একদিকে যুদ্ধ বাধায় দিয়ে আসছেন, অন্যদিকে আপনি মসজিদে এসে বলতেছেন, আল্লাহ আমার একটু শান্তি দেন। একজন নেতার সাথে বিরোধিতা করে আপনি সমাজে শান্তিতে টিকে থাকতে পারেন না, আর মহাপরাক্রমশালী আল্লাহর সাথে যুদ্ধে ঘোষণা দিয়ে আপনি কিভাবে শান্তিতে থাকতে পারেন? 3 নাম্বার, অন্যের মাল আত্মসাৎ করা যাবে না। আল্লাহর রাস্তে কেউ যদি অন্যের জমি দখল করে থাকেন, ভোগ দখল, শুধু জমি নয়, যে কোনো কিছু, আল্লাহর রাস্তে সেটা তাকে বুঝিয়ে দেন, আপনি তার থেকে নিস্তার নিয়ে নেন। কারণ কিয়ামতের দিনে এই সামান্য জমি আপনি কয়দিন খেয়ে যেতে পারবেন? 50 বছর, 60 বছর, কিন্তু এর ঘানি আপনাকে কিয়ামতের ময়দানে টানতে হবে আজীবন আজীবন আজীবন। 4 নাম্বার, বেনামাজির শাস্তি, নামাজ ছেড়ে দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ 5 ওয়াক্ত পড়ার মতো তৌফিক দান করুন। 6 নাম্বার, ব্যভিচারের শাস্তি। যে সমস্ত নারী পুরুষেরা ব্যভিচারে লিপ্ত হয়, অশ্লীলতায় লিপ্ত হয়, আল্লাহ তাআলা আমাদের সেই সমস্ত মানুষগুলোর থেকে হেফাজত করুন। সকলে বলে আমিন। আমি বারবার বলি, বর্তমান সময়ে এমন অনেক মানুষ আছে যারা ব্যক্তিগত আমলের দিকে তাকালে জান্নাত পাওয়ার উপযুক্ত, কিন্তু তাদের অধীনস্থ সন্তান, স্ত্রী, পুত্র যারা আছে, তাদের বোঝা বহন করার জন্য তাদের দায়িত্ব নিজের উপর থাকার কারণে তারা আটকে যাবে। এই জন্য আপনি যতটুকু স্বচ্ছতার সাথে চলাফেরার চিন্তা করেন, চেষ্টা করেন, আপনার অধীনস্থ যারা আছে তাদেরকেও সে পথে পরিচালিত করার জন্য চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সর্বশেষ যেই হাদিসটা আমরা শুনলাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর, যে আল্লাহর নবী জান্নাতে তার জুতার আওয়াজ শুনেছেন, আর সেই আমলটা ছিল মসজিদে প্রবেশের পর, ওযু করার পরে 2 রাকাত সালাত আদায়। আমরা সর্বোচ্চ চেষ্টা করব এই 2 রাকাত সালাত যেন আমরা কন্টিনিউ আদায় করতে পারি। আরো বলেছি, যদি এসে সুন্নাত পড়া শুরু হয়ে যায় অথবা ফরজ চলতে থাকে, আপনি ওর মধ্যেই মনে মনে কল্পনা করবেন, আল্লাহ ওই 2 রাকাত নামাজও তো আমার পড়ার ছিল। আল্লাহ তাআলা আপনাকে সেই সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। যারা পরে এসেছি সুন্নাত পড়তে পারি নাই, 4 রাকাত কাবলাল জুমা আদায় করে নিই।